নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে দেখব ক্রিয়েটিভ একটা নেক ডিজাইন, কুর্তির ব্যাক নেক ডিজাইন। এই কুর্তিটার কাটিং ভিডিও এবং ফ্রন্ট নেক ডিজাইন আপনার সাথে আমি শেয়ার করেছি। এখানে ফোল্ডেড ক্যানভাস নিয়ে নিয়েছি। ক্যানভাসটার ওয়েট আর লেন্থ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই রকম ওয়েট আর লেন্থের আমরা একটা ক্যানভাস নিয়ে নিয়েছি। এবার এটাকে পিন দিয়ে আটকে নেব। নেকের ওয়েটটা নেব আমরা এখানে 3 ইঞ্চি, আর নেকের লেন্থ নেব আমি এখানে 2.5 ইঞ্চি। এবার এখানে এই দুটো পয়েন্টকে জুড়ে আমরা একটা বক্স তৈরি করে নেব। এইরকমভাবে স্কেলের সাহায্যে সুন্দর করে একটা বক্স তৈরি করব। এইরকম একটা বক্স তৈরি করা হয়ে যাবার পর আমরা এইখানে ভেতর দিকে যেটা ফোল্ডেড সাইড সেখান থেকে মার্ক করব। কতটা মার্ক করব? ঠিক 2 পয়েন্ট। এই দেখুন, এই যে দুটো দাগ, এই রকম দুটো পয়েন্ট আমরা এখানে কিন্তু নেব। এরকম দুটো পয়েন্টে মার্ক করলাম। মার্ক করার পর আমরা যেখানটাতে মার্ক করেছি সেখান থেকে আমরা দেখুন এখানটাতে আমি না একটু পেনের সাহায্য নিচ্ছি। মানে আমি এখানে একটুখানি শার্প আমার কিছুর দরকার, তাই কলমটা নিলাম। পেন্সিল দিয়ে যদি আপনি দেখতে না পান, 3 ইঞ্চি লেন্থে মার্ক করলাম, আবার 1.5 ইঞ্চি লেন্থ ওয়াইজ মার্ক করলাম। এইরকমভাবে 3টে মার্ক করার পর যেখানে আমি 1.5 ইঞ্চিতে মার্ক করেছি সেখানটাতে 0.75 ইঞ্চে মার্ক করলাম। এবার এইখানে ওপরের দিকে আমি এখানে 1 ইঞ্চিতে মার্ক করলাম কোনা করে। এই 1 ইঞ্চি কোনা করে মার্ক করে এখানে একটা রাউন্ড নেক ড্র করে নিলাম। ওপর দিক থেকে আমরা 0.75 ইঞ্চ মতন ছেড়ে দিয়ে বাকি অংশটাকে মাপ করব। তারপর সেই মাপটাকে ফোল্ড করব। ফোল্ড করে তার একটা মিডিল পয়েন্ট বার করব। সেই মিডিল পয়েন্ট আর এই যে 1 ইঞ্চি, এই দুটোর এরকমভাবে মার্ক করে নিলাম। নিয়ে এখানে আমরা 1 ইঞ্চি মতন করে চওড়া দিকে একটা মার্ক করছি। তো এই 1 ইঞ্চি বা 0.75 ইঞ্চ এরকম মার্ক করে নিয়েছি এই দিকটাতে। আর এখানে যে মার্কটা করলাম সেই পয়েন্টগুলোকে জুড়ে আমরা একটা ড্রপ শেপ তৈরি করব। দেখুন এইরকমভাবে একটা ড্রপের মতন শেপ তৈরি করলাম। আর এই কর্নারটাতে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে নেব। আর এখানে যে মার্কটা করেছি এইখানে আমরা দুটো ছোট ছোট হাফ সার্কেল তৈরি করব। এরকম আবঝা করে করে নিয়ে তারপর আপনি সেটাকে ডার্ক করে নিন। এইরকম করে দুটো কার্ভ লাইন জুড়ে করে আমরা দুটো হাফ সার্কেলের মতন ড্র করে নিলাম। এই রকম একটা শেপের নেক ডিজাইন আমরা আমাদের ব্যাকের তৈরি করব। আশা করি আপনি বুঝতে পেরেছেন বা আমি বোঝাতে পেরেছি। এবার পুরো লাইনটা বাইরে দিয়ে আমরা 1 ইঞ্চি করে মার্ক করে নেব। যা লাইনটা আমরা তৈরি করলাম এই লাইনটার পাশ দিয়ে আমরা 1 ইঞ্চি করে মার্ক করলাম। করে আমরা এখানে দেখুন এইভাবে 1 ইঞ্চি করে মার্ক করে এই লাইনটাকে আমরা একটুখানি ডার্ক করে দিচ্ছি। এই বরাবর আমরা এই ক্যানভাসটাকে কাট করব। এই রকম করে মার্ক করা হয়ে গেছে। এবার আমরা এটাকে কাট করব। তো কাট করে নিই। যে এবার আপনি একটু পিন দিয়ে সিকিওর করে নিন আপনার এই পোর্শনগুলোকে, যাতে একদম পারফেক্ট কাটিং হয়। আর খুব শার্প, মুখের দিকটা একটু বেশি শার্প থাকবে এই রকম একটা কাঁচি ব্যবহার করুন, যাতে করে এই কর্নারগুলো এবং কার্ভগুলো ঠিকঠাক করে কাট করতে পারেন। তো এইভাবে সাবধান করে করে একটু কি বলবো, আস্তে আস্তে ধীরে সুস্থে কাট করুন, যেন আপনার এই কার্ভগুলো ঠিকঠাকভাবে কাট করা হয়। আর এই রকম কার্ভটাও ঠিক করে কাট করতে হবে, আর এই কর্নারগুলোও যেন ঠিক করে কাট করা হয়। এই কাটিংয়ের ওপরই নির্ভর করবে আপনার কুর্তির পারফেকশন কতটা ভালোভাবে আসবে। তো এইভাবে আমাদের এটা কাট করা কিন্তু হয়ে গেছে। তো এই রকম পিন দিয়ে সিকিওর করে আমি এই কর্নারটাকে আরেকটু বেশি শার্প করে দিচ্ছি। যেসব অংশগুলো শার্প করে কাটা যায়নি ভালো করে কেটে নিলাম। এবার এই পোর্শনটা আমরা আটকে নিয়েছি আয়রন করে একটা ফ্যাব্রিকে। যখন আটকাবেন এই ভেতরের পোর্শনটাকে এরকমভাবে আগে আয়রন করে নিয়ে তারপর বাকি এই অংশটাকে আয়রন করবেন। তাহলে কি হবে বলুন তো, আপনার একদম পারফেক্ট মেজারমেন্ট থাকবে এই নেকটার। এই অংশটাকে এরকমভাবে রেখে এইরকমভাবে আর আটকে নিয়ে আমি এরকম সাইড থেকে এটা শেপ অনুযায়ী কাট করে নিয়েছি। আর এই কর্নারগুলোতে ছোট ছোট কাট করবেন, তাহলে এটা যখন আমরা স্টিচ করব তাহলে এটা সুন্দরভাবে ইজিলি টার্ন হয়ে যাবে। এবার এই ক্যানভাসটাকে চেপে ধরুন হাত দিয়ে, এইরকমভাবে একটা 2-3টে আঙুল দিয়ে চেপে ধরে এবার এই যে ভেতরের ক্যানভাসটাকে আস্তে আস্তে আমরা এটাকে রিমুভ করে দেব। এতে করে আপনার এই নেকের একদম পারফেক্ট মেজারমেন্টটা ঠিকঠাক থাকবে। এটা রিমুভ করতে গিয়ে যেন ওই ক্যানভাসটার হ্যাম্পার না হয় সেটা খেয়াল রাখলেই হলো। দেখুন সুন্দরভাবে ইজিলি আপনি এইভাবে তৈরি করতে পারবেন। এটাকে আমরা এবার সরিয়ে দিলাম। আর এইটা দেখুন সুন্দর এইরকম
এরকমভাবে থাকবে। আর এটা উপর থেকে 1/2 ইঞ্চি নামিয়ে তৈরি করবেন, স্টিক করবেন আয়রনের সাহায্যে। এবার এটাকে আমরা সেলাই করব। চলুন মেশিনে যাই। তার আগে আমি একটা লুপ তৈরি করব। এই যে আর্ম হোলের সাইড থেকে যে ফ্যাব্রিকটা বেরিয়ে আসে সেটা তো পুরোটাই ওরেপ থাকে। এই ওরেপ ফ্যাব্রিকটাকে আমরা এখানে মেশিনের পায়ের একটা ফুটকে মার্জিন ধরে এইভাবে আমরা একদম সমানভাবে কিন্তু করবেন, যেন বেঁকে না যায়, এইভাবে স্টিচ করলাম। এবার এই অংশটা আর এই অংশটা একটু একটু কাট করে দেবো। সাইড থেকে কিছুটা ফ্যাব্রিক এখানে অসমান হয়ে আছে, সেই এক্সট্রা ফ্যাব্রিকটাকে সমান করে ছেঁটে বাদ দিয়ে দেব। তারপরে আমি একটা জিনিসের সাথে আপনার পরিচয় ঘটাচ্ছি। দেখুন, এটা হচ্ছে একটা নিডল, নিটিং মেশিনের নিডল। এটাকে আমি সিম রিপার, এটা নিটিং মেশিনের নিডল, এটাকে লুপ টার্নার হিসাবে ব্যবহার করব। আমি যখন কলেজ পাস আউট করে গেছিলাম, তারপরে আমি না নিটিং মেশিনের কাজ করতাম। এই দেখুন, এই লুপটাকে এখানে আটকে দিলাম, আর এখানে একটা লক আছে। এটা কিন্তু নিডল। আপনি গুগলে আমার এটার ছবি দিয়ে সার্চ করতে পারবেন, নিটিং মেশিনের নিডল। এটা ধরে দেখুন সহজেই এটা কিন্তু টার্ন হয়ে যায়। এছাড়া এই লুপ টার্নারটা আজকাল বাজারে কিনতেও পাওয়া যায়। তো এই রকমভাবে দড়ি খুব তাড়াতাড়ি সুন্দর তৈরি করে নেওয়া যায়। এবার আমি এটাকে এইভাবে স্টিচ করব। হ্যাঁ, যে কথাটা বলছিলাম আমি কি করে স্টিচ করছি আপনি দেখতে থাকুন আর গল্পটাও শুনুন। যখন আমার কলেজ কমপ্লিট হয়ে গেল, তখন আমি আমার একটা নিটিং মেশিন কিনলাম, এবং সেই মেশিনের সাহায্যে আমি প্রচুর সোয়েটার বুনতাম। আমি থাকতাম দুর্গাপুরে, আর সেখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, আর সেই সময় আমার একটা বুটিকও ছিল। সেই বুটিকে আমি ডিজাইনার শাড়ি তৈরি করতাম, আর আমি এই রকম নিটিংয়ের বিভিন্ন সোয়েটার মানুষকে তৈরি করে দিতাম, আর খুব ভালো বিজনেস ছিল। তো যাই হোক, এই ফ্যাব্রিকের সাথে আমার কোনো কানেকশান তখন কিন্তু ছিল না। এটা কি করে ঘটলো সেইটা আবার আর একদিন আপনাকে গল্প করে বলবো। তো এই নিটিং মেশিনের নিডলটা আজকে আমার খুব ভালো কাজে লেগে গেল, এবং আপনার সাথেও শেয়ার করলাম। তো আপনার কাছে যদি এই রকম যন্ত্র না থাকে, তাহলে লুপ টার্নার বলে একটা জিনিস পাওয়া যায়, ঠিক এরকমই দেখতে। আর এই নিডলটা যেমন কোনো হাতল নেই, তো ওটার আবার একটা হাতল আছে। এবারে দেখুন, আমরা কুর্তির ব্যাক পোর্শনটাকে নিয়েছি, এবং কুর্তির ব্যাক পোর্শনের সোজা দিক আর এর সোজা দিক মুখোমুখি আমরা পিন দিয়ে আটকে নিয়েছি, এবং আরও কিছু পিন দিয়ে সিকিওর করে নিয়েছি যাতে এটা সরে নড়ে না যায় আমাদের এই প্যাটার্নটা। এবার একদম যেভাবে আমরা কার্ভগুলো তৈরি করেছি তার ধার ঘেঁষে ঘেঁষে, ক্যানভাসের ওপরে সেলাই না করে ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে আমরা কিন্তু স্টিচ করব। এই রকম করে স্টিচ করতে করতে একদম আমরা এই দেখুন এই পয়েন্টে চলে এলাম, যেখানটাতে এই কার্ভটা রয়েছে। এখানটাতে এসে থেমে গিয়ে এখানটাতে একটু লুপের দিকটা, যেটা লুপিং অংশটা, সেটা আমার দিকে রয়েছে, আর এই স্টিচিংটাকে একটু বাইরের দিকে, দড়িটাকে ভেতর দিকে আর একটু বাড়িয়ে দিয়ে এইভাবে লুপটাকে স্টিচ করে নেব। এতে করে কি হবে, এই লুপটা যখন স্টিচ হয়ে যাবে, যখন টার্ন করব আমরা, এটা ইনভিজিবল হয়ে যাবে, আর এটা সুন্দর বেরিয়ে আসবে, অথচ এই স্টিচিং লাইনটা আপনার দেখা যাবে না। লুপের যেই ভেতরের অংশটা একটু স্টিচ হয়ে থাকে ডরি মতন, এটা আর তাহলে তখন দেখা যাবে না। এইভাবে আমরা এই অংশটাতেও স্টিচ করে নেব। এইভাবে গোটাটা সুন্দরভাবে আমরা স্টিচ করে যাব। এই রকমভাবে একদম কার্ভ অনুযায়ী কিন্তু স্টিচ করুন। যেখানটাতে কার্ভটা হচ্ছে সেখানে ছুঁচটাকে লক করুন, করে আবার এগোতে থাকুন। এইভাবে আমরা আমাদের এই প্যাটার্নটাকে স্টিচ করে নেব, নেকের ব্যাক নেকটাকে কুর্তির। তবে না, এটা দিয়ে কুর্তির আরেকটু লেন্থ বাড়িয়ে নিয়ে আপনি কিন্তু এটাতে ফ্রন্ট নেকেও কিন্তু করতে পারেন। ভীষণ সুন্দর একটা ডিজাইন কিন্তু। তো এই রকমভাবে আমরা এবার কিছুটা ফ্যাব্রিক রেখে দিয়ে ভেতর থেকে ফ্যাব্রিকগুলোকে কাট করে দেব। এক্ষেত্রেও কিন্তু সাবধানে করবেন, যেন আপনার এখানটা তো আরোই সাবধানে করবেন, কারণ এখানে লুপটা স্টিচ হয়েছে। তো এই ভেতরের এক্সট্রা ফ্যাব্রিক কিছুটা সিম রেখে কিন্তু আমরা কাট করছি, যেন আমাদের সেলাই না কাট হয়ে যায়, ক্যানভাস না কাট হয়ে যায়। সেইভাবে এই এক্সট্রা ফ্যাব্রিকটাকে কেটে আমরা বাদ দিয়ে দেব। পুরোটাই এক্সট্রা ফ্যাব্রিকটাকে কেটে বাদ দিয়ে দেব, না ফেলে দেবেন না। এই ফ্যাব্রিকগুলো দিয়ে ফ্যাব্রিক বাটন, পটলি বাটন খুব ভালো বানানো যায়। এবার সমস্ত কার্ভগুলোতে ছোটো ছোটো কাট করব, আর রাউন্ড এলাকাটাতেও ছোটো ছোটো করে কাট করে দিচ্ছি, তাহলে এটা খুব সহজেই টার্ন হয়ে যাবে। এবার আমরা এটাকে আঙুলের সাহায্যে, আঙুলের মাথার সাহায্যে, টিপের সাহায্যে এটাকে টার্ন করে নেব। এই দেখুন কার্ভটাকে বার করে নিলাম। এবার ভালো করে আপনি একটু আয়রন করে নিন, তাহলেই এটা বসে যাবে। তো এত সময় কার আর আছে, তো আমি এটাকে এরকমভাবে আয়রন করে তাড়াতাড়ি করে বার করে নিলাম, নিয়ে এবার আপনাকে স্টিচ করে দেখাচ্ছি। এখানে আমাদের টপ স্টিচ করতে হবে। দেখুন আমাদের এই লুপটা বেরিয়ে এসছে, কিন্তু এর সেলাইটা কিন্তু দেখা যাচ্ছে না। এইভাবে আমরা কিনারা বরাবর এখানে স্টিচ করব। আজকে ব্যাক নেকটাকে তৈরি করে দেখালাম, তবে এর
পরের ভিডিওতে অন্য কিছু দেখতে পাবেন, কিন্তু তারপরে এই কুর্তিটা আমি কি করে কমপ্লিট করলাম, মানে এর দামান ডিজাইন, এর কুর্তির চাকে একটা ডিজাইন, এর স্লিভে একটা ডিজাইন, এই এত কিছু ডিজাইন নিয়ে আবার একটা ভিডিওতে আপনার সাথে অবশ্যই থাকবো। তো পুরো কুর্তিটার সাথে আপনাকে এইভাবে দেখাবো পর্যায়ক্রমে যারা বিগিনার্স তারা কি করে ডিজাইনার কুর্তি তৈরি করতে পারেন। বাড়িতেই খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। দেখুন লুপটা কি সুন্দর স্টিচ হয়ে গেল। আপনার বাটন এবং এই লুপের সাথে দূরত্ব এইটা মেজার করে নেবেন আগে, নিয়ে এরকমভাবে তৈরি করবেন। আমি আপনাকে বাটন স্টিচ করাও দেখাবো, আপনি ভিডিওর সাথে জুড়ে থাকুন। এইরকম একদম পয়েন্টের সেলাই দেবেন, টপ স্টিচ করবেন, একদম কিনারা বরাবর স্টিচ করতে কিন্তু ভুলবেন না। এইরকমভাবে আমরা পুরো কার্ভটা জুড়ে জুড়ে কিন্তু এইরকম টার্ন করে করে তৈরি করব। একে না কাটওয়ার্ক নেক ডিজাইনও বলা হয়। খুব সুন্দর কাটওয়ার্ক নেক ডিজাইন, তার সাথে ডোরি লুপের সাথে ডিউ ড্রপ একটা স্টেপের সাথে, খুব ইজি কিন্তু, অথচ দেখতে খুব ক্লাসি লাগে, ভীষণ সুন্দর। আমি না একটা ড্রামা দেখছিলাম, সেই ড্রামাতে নায়িকা এরকম একটা ড্রেস পরেছিলেন, যিনি অভিনেত্রী ছিলেন, ভীষণ ভালো লাগছিল। এখানটাতে আমরা মার্ক করে নিলাম, মার্ক করে এখানে একটা বাটারফ্লাই বাটন, এটা উডেন বাটন, এটা স্টিচ করব। এই উডেন বাটনেই লাগাতে হবে, এই বাটনই লাগাতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই, আপনি আপনার পছন্দ মতন যে কোনো বাটন লাগান। আমি একটু ডিজাইনার লুক দিচ্ছি তাই এরকম করলাম। ভালো কথা, আপনার যদি আমার ভিডিওগুলো ইউজফুল মনে হয়, এই ধরনের ডিজাইন আপনি নিত্য নতুন পেতে চান রেগুলার, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের মধ্যে আমার ভিডিওগুলোকে শেয়ার করতে প্লিজ ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কাছে এর পরের ভিডিওতে কি আশা করছেন প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ।